হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনারা মোবাইল দিয়ে বিয়ের কার্ড ডিজাইন করবেন। চলেন শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিন। চলুন শুরু করা যাক। শুরুতে বলে রাখি আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হলো পিক্সেল অ্যাপ অ্যাপ অবশ্যই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি সরাসরি পিক্সেল অ্যাপে চলে আসতেছি। তো পিক্সেল অ্যাপে আসার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো উপরে 3 ডট আছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ এখানে ক্লিক দিবেন, যেটা আছে এখানে ক্লিক দিবেন। এখানে সাইজ দিবেন হচ্ছে, লিখবেন হচ্ছে 853 আর এটা 1280। ঠিক আছে, আমারটা এরকমভাবে চলে আসবে। তো এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি প্লাস আইকনে ক্লিক দিচ্ছি, ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিচ্ছি। আমরা আজকে এই ডিজাইনটি করব। চলেন শুরু করা যাক। এখানে টিক মার্কে তো শুনটা দিলাম, এখানটা রেখেছি। এটাকে অপাসিটিটা কমিয়ে দিই, এর উপর শুধু বসাই দিব আর কি। এটাকে আমি এ পর্যন্ত রাখবো। রাখার পর আবার প্লাস এখানে ক্লিক দিয়ে ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিব। এরকম একটা কালার ফেড অ্যাড করতেছি। তো আপনারা এই কালার ফেডটি অবশ্যই আমার জিমেল করলে পেয়ে যাবেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, মেসেজ দিলে অবশ্যই পাবেন। এখানে টিক মার্কে ক্লিক দিলাম, এটাকে আমি এক পাশে রাখলাম। এই যে এখানে গোল চিহ্নর পাশে যে চিহ্নটা আছে আমি ক্লিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। কালার আছে এখানে ক্লিক দিবেন, প্লাস আইকন আছে এখানে ক্লিক দিবেন। উপরের যে পেন্সিল অপশনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর যে প্লেটটা আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে এই কালারটা নেবেন, এই কালারটায় চিহ্নটা রেখে টিক মার্ক আছে এখানে ক্লিক দিবেন, ওকেতে ক্লিক দিবেন। দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেছে। আমি এটাকে এরকম করে রাখছি। তো আবার প্লাস আইকন চলে আসবে, ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিব। তো আমি গ্যালারি থেকে এই পিনজিটা নিয়েছি। এই পিনজিটা অবশ্য আমাকে জিমেল করলে অথবা ফেসবুক পেজে নক দিলে পেয়ে যাবেন। তো এখানে টিক মার্কে ক্লিক দিলাম। টিক মার্কে ক্লিক দেওয়ার পর মাঝখানের অপশন এখানে ক্লিক দিলাম, সাইজ আছে এখানে ক্লিক দিলাম, উইড্রোটা একদম 100% করে নিলাম। এটাকে আমি মাঝ বরাবর বসিয়ে দিলাম। তো মাঝ বরাবর হচ্ছে না, এর জন্য রিলেটিভ পজিশন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই মাঝখানে চিহ্নটা আছে এখানে ক্লিক দিবেন। দেখবেন একদম পুরোপুরি মাঝখানে চলে আসছে। তো এখানে আবার ছবিটাকে ক্লিক দেওয়ার পর আপনার কালার আছে এই অপশনটাতে ক্লিক দিবেন, এনেবল করে নেবেন। দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্লাস আইকন আছে এখানে ক্লিক দিবেন, পেন্সিল আইকন আছে এখানে ক্লিক দিবেন। দিয়ে আমরা প্রথমে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এই ফ্ল্যাটে ক্লিক দিবেন। উপরে কালার আছে এই কালারটা নেবেন, ওকেতে ক্লিক দিবেন। দেখছেন আমাদের হয়ে গেছে। এটা আমারটা মাঝ বরাবর আছে, তো আমি লেয়ারে আছে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই লেয়ারে ক্লিক দিবেন, এটাকেও দিবেন লক করে। তো এখন আমাদের বর্ডারটা সাজানো শেষ। এখন আমাদের কাজ হলো আমরা কিছু টেক্সট দিব। প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, টেক্সট আছে এখানে ক্লিক দিব। যে নিউ টেক্সট এটা এখানে চলে আসছে। এখানে যে মাঝখানে যে চিহ্নটা আছে এই চিহ্ন আছে, এই চিহ্নটাতে ক্লিক দিব। এডিট অপশন আছে এখানে ক্লিক দিব। প্রথমে নিউ টেক্সট লেখা আছে, এটাকে ডিলিট অপশনে ক্লিক দিয়ে ডিলিট করে দিব। তো এখানে আমরা লিখবো হচ্ছে যে কি টুগেদার লিখছি। তো ডিলিটের পাশে যে অপশনটা আছে টি নামে এখানে ক্লিক দিব। দেখবেন বোল্ড হয়ে গেছে। তো ওকেতে ক্লিক দিব। প্রথমে আমরা কালার সিলেক্ট করব, কালার দিব আমরা আগে যেটা বর্ডার যে কালারটা দিয়েছি ওই কালারটা দিব। এই কালারটা আপনারা যেহেতু দিয়েছেন তো আপনাদের পাশে থাকবে। টিক মার্কে ক্লিক দিব। এবার আমাদের কিছু ফন্ট সিলেক্ট করতে হবে। দেখা যাক আমরা কি ফন্ট দিতে পারি। আমি রিসেন্ট থেকে দেখা যাক, আমি দিচ্ছি হচ্ছে কি নিউরো রেগুলার এই ফন্টটা দিয়ে দেখি। আমি এই ফন্টটাই দিচ্ছি। আচ্ছা আমি নিচেরটা দিচ্ছি নিউরো রেগুলার, হ্যাঁ এটাই দিচ্ছি। এটা দেওয়ার পর আমার যেহেতু আগে একবার ডিজাইন করেছি তাই এটা বরাবরটা বসিয়ে দিচ্ছি। ওটা আমি সাইজ দেখলাম দেখি 32 রাখলাম। 32 রাখার পর এই যে রিলেটিভ পজিশন এটা এখানে ক্লিক দিলাম। এটা মূলত ব্যবহার করা হয় মাঝখানে রাখার জন্য টেক্সটটাকে। তো আমি এখানে ক্লিক দিলাম, দেখবেন মাঝখানে চলে আসছে। তো লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে এটাকে আবার কপি করব। কপি কী যেন করতেছি বলতেছি। তো আমি চলে যাবো এডিট অপশন আছে, এডিট অপশনে চলে আসবো। এটাকে টুগেদার যে লেখাটা আছে এটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করার পর এখানে আমি লিখবো উইথ দেয়ার ফ্যামিলিজ। আমি লেখাটা লিখলাম, এই লেখাটাকেও পুরো বোল্ড করে দিব, ওকেতে ক্লিক দিব। আমাদের ফন্ট কিন্তু সেম থাকবে। এটাকে আমি এ বরাবর বসিয়ে দিলাম।
ঠিক আছে, এই বরাবরটা আনার পর আবার রিলেটিভ পজিশন এখানে ক্লিক দেবো। এখানে এটা ক্লিক দেওয়ার পর দেখবেন এটাও মাঝখানে চলে আসছে। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিব লক করে। তারপর আবার লেয়ারে আমরা ক্লিক দিয়ে আমরা যে অথবা টুগেদারকে আবার কপি করব। টুগেদারকে কপি করে আমাদের কিছু নিচে আমি লিখবো হচ্ছে কি ইনভাইট ইউ টু দেয়ার। এডিট অপশান আছে, এখানে ক্লিক দিব। এখানে আমি লিখবো হচ্ছে কি ইনভাইট ইউ টু দেয়ার, এটা লিখছি, এটাকেও দিব বোল্ড করে। ওকে ক্লিক দিয়ে এখানে রাখবো। রাখার পর আমি চলে আসবো হচ্ছে সাইজে। আমাদের কিন্তু সাইজটা একটু বড় দিতে হবে। একটু বড় দিচ্ছি সাইজটা। আমি সাইজটা 36 রাখলাম। দেখেন টিক মার্কে ক্লিক দিব, আবার রিলেটিভ পজিশন এখানে ক্লিক দিব। এটাকেও নিয়ে চলে আসবো মাঝখানে। তো এটাকেও দিব লক করে আবার কপি করব। কপি করার পর আবার এডিট অপশানে চলে আসবো। এডিট অপশানে চলে আসার পর এখানে লিখবো আমি ওয়েডিং সেলিব্রেশন। এটা লিখলাম, এটাকেও দিলাম বোল্ড করে। ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর এই বরাবরটা চলে আসছে। তো আমাদের ইনভাইট ইউ টু দেয়ার এটাকে লক করা আছে, এটাকে আবার আনলক করব। ইনভাইট ইউ টু দেয়ার এখানে ক্লিক দিয়ে এটা সাইজটাকে একটু বড় করব, অথবা আমাদের এই পাশে চলে আসার পর স্পেসিং লেখা দেখেন, স্পেসিং এখানে ক্লিক দিব। প্লাস এখানে ক্লিক দেওয়ার পর দেখতেছেন এটা একটু বড় হচ্ছে, এটাকে একটু বড় করে দিব। এটাকে আচ্ছা ঠিক আছে, এবার ওটা রাখলাম। স্পেসিংটা আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর আবার রিলেটিভ পজিশন এখানে চলে আসবো। আসার পর এটাকে মাঝখানে নিয়ে চলে আসবো। আবার কোডিং সেলিব্রেশন যেটা আছে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সাইজটাকে একটু কমিয়ে দিব। আমি 35-এ রাখলাম। 35-এ রাখার পর রিলেটিভ পজিশন যেটা আছে এটাকে ক্লিক দিব। তাহলে এটা দেখেন মাঝখানে চলে আসছে। আমি যদি একটু ঠিক আছে, আমি একটু পজিশনে চলে আসে। পজিশনের যে মুভ টু ফেস আছে এটাকে একটু কমিয়ে দিব। 2 রাখতেছি, একটু উপরে উঠে দিব। একটু উপরে উঠে দিলাম। আর লেয়ার অপশানে ক্লিক দিয়ে এই দুইটাকে কিন্তু লক করে দিব। লক করে দেওয়ার পর আবার এটাকে আমরা কপি করব। কপি এই জন্য করতেছি যাতে এক ফন্টে হয়। আমরা সবসময় এক ফন্টে দিচ্ছি এগুলোতে। এবার আমি লিখবো হচ্ছে দেখি প্লেস অ্যান্ড ভেন্যু নেম। এই লেখাটা লিখলাম, এই লেখাটাকেও দিব বোল্ড করে। ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটাকে একটু এ বরাবরটা নিয়ে চলে আসলাম। আনার পর আমরা রিলেটিভ পজিশনে এসে এটা ক্লিক দিব যাতে এটা মাঝখান বরাবর আসে। তো এটাকে লক করে এটাকে আবার দিব কপি করব। এডিট অপশানে আবার চলে আসবো। তো এখানে লিখবো আমি ইনসার্ট অ্যাড্রেস আছে, এটাকেও দিব বোল্ড করে। ওকেতে ক্লিক দিব। এই যে দেখেন এটাকে পজিশনে চলে আসবো। এটাকে একটু কমিয়ে দিয়ে 2 আনিয়ে এটাকে একটু উপরে নিয়ে চলে আসবো। আবার রিলেটিভ পজিশন আছে, এখানে ক্লিক দিব। যে মাঝখানে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। দেখেন এটা মাঝখানে চলে আসছে। দেখেন আমাদের অনেক কাজ শেষ, শুধু এই মাঝখানের লেখাগুলো এখনও লেখা হয় নাই। আমি আবার প্লাস আইকনে ক্লিক দিব। টেক্সট আছে এখানে ক্লিক দিব। যদি আপনাদেরকে বলি টুগেদার উইথ দেয়ার ফ্যামিলিজ, এই লেখাগুলোতে একই ফন্ট দিয়েছি কিন্তু আর যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু একই ফন্ট না। এই জন্য আমাদেরকে আবার নতুন করে নিউ টেক্সট নিতে হলো। এডিট অপশান চলে যাবো। এটাকে ডিলিট করে দেবো। এখানে লিখবো আমরা ব্রিড। এই অপশান আছে এখানে ক্লিক দিব, অথবা এখানে আপনাদের নামও লিখতে পারেন। আমি ব্রিড লিখলাম। ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর চলে আসবো আমরা কালার কিন্তু আমরা সেম দিব আগের মতো। এরপর চলে আসবো আমরা ফন্টে। দেখা যাক আমরা কি ফন্ট দিতে পারি। এখানে কিন্তু অবশ্যই বোল্ড ফন্ট দিতে হবে। আমি দিচ্ছি হচ্ছে আরানাথ, বোল্ড আছে এটা দিচ্ছি। আচ্ছা আমি গো বোল্ড লাউফাস এটা দিচ্ছি। এটা ওকেতে ক্লিক দিব। চলে আসবো সাইজ অপশনে চলে আসে। এটাকে কিন্তু বড় করতে হবে, অনেকটাই বড় করতে হবে। আমি 50 রাখলাম। 50 রাখার পর আমরা চলে আসবো স্পেসিংয়ে আসার পর এটাকে দিব একটু বড় করে 10 পর্যন্ত দিলাম। 10 পর্যন্ত দেওয়ার পর আমাদের যে রিলেটিভ পজিশন আছে এখানে ক্লিক দিয়েও দেখেন এটাই কিন্তু মাঝখানে চলে আসছে। চলে কিন্তু এটাকে একটু বড় করি। এ পর্যন্ত আমি বড় করলাম। আমি এখানে ফন্টটা মিলতেছে না, আমি দেখা যাক অন্য ফন্ট দিতে পারি কিনা দেখি। আমি ফন্টটা চলে আসবো রিসেন্ট থেকে, আমি দেখি কি ফন্ট দেওয়া যায়। মনস্টার
আচ্ছা এই ফন্টটা দেওয়া আছে, আমি দিচ্ছি হচ্ছে মনসারেন এক্সট্রা বোল্ড। এটা অনেকটা বড় হয়ে গেছে, তো এটাকে একটু কমিয়ে দিলাম, এই পর্যন্ত রাখলাম। এটা আপাতত চলে, হ্যাঁ ঠিক আছে চলে, রাখলাম। রাখার পর আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে এটাকে আবার কপি করব। কারণটা হলো যে কি আমাদের নিচে যে গ্রুম লিখবো এখানে আমরা সেম ফন্টে ইউজ করব। এখানে আমি লিখতে হচ্ছে যে কি গ্রুম, এখানে অথবা আপনার নামও দিতে পারেন অথবা আপনার স্ত্রীর নামও দিতে পারেন। তো এখানে আমি টেস্টে ক্লিক দিব, দেখে বড় হয়ে যাবে, ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর এটার সাইজ ঠিক আছে, তো আমি রিলেটিভ পজিশনে আসে এটাতে ক্লিক দিব, হয়ে গেছে। এই ফন্টটা কিন্তু আমরা আর কোথাও ইউজ করব না। তো কী করবো, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিব লক, এটাকে দিব লক করে আবার আমরা প্লাস আইকনে ক্লিক দিব, নিউ টেস্টে ক্লিক দিব। কারণ আমরা যে এতগুলো ফন্ট ইউজ করেছি এগুলো আর ফন্ট এখন আর ইউজ করবো না, এখন আমরা নতুন ফন্ট ইউজ করবো, এই জন্য আমরা নতুন নিউ টেস্ট নিয়েছি। ডিট অপশন আছে, এখানে ক্লিক দিব, এটাকে ডিট করে দিব, এখানে লিখবো আমি অ্যান্ড এটা লিখলাম, ওকেতে ক্লিক দিব। এটার কালারও দিব কিন্তু আমরা সেম কালার দিলাম। সেম কালার দেওয়ার পর হলো যে কি আমরা চলে যাবো হচ্ছে ফন্টে চলে আসলাম। দেখা যাক আমরা কি ফন্ট দিতে পারি। আমি দিচ্ছি হচ্ছে যে কি 8 days ফন্টটা দিচ্ছি। সরি এটা একটু কীরকম বোঝা যাচ্ছে না, আটটা ফন্টটা দেখি আরানাথ, হ্যাঁ আমি দিচ্ছি হচ্ছে আরানাথ বোল্ড। এটাকে আমি পজিশনে চলে আসবো, হ্যাঁ ঠিক আছে আমরা চলে আসছি। আবার রিলেটিভ পজিশনে আসে এই মাঝখানে, সবগুলো কিন্তু আমরা মাঝখানে আছে। আমি একটু পজিশনে এনে এটাকে একটু কমিয়ে দিচ্ছি নিচে। এবার যদি আবার রিলেটিভ পজিশনে যদি ক্লিক দিই হয়ে গেছে। তো এটাকে লক করব, লক করার পর এটাকে আমি আর একটু কপি করবো, কারণ এই ফোনটা আবার ইউজ করবো, তো এই কারণে একে ধরে আমি নিচে নিয়ে আসতেছি। এখানে লিখবো আমি ডাবল ডি, এটা লিখলাম, ওকেতে ক্লিক দিব। সাইজ অপশন আছে, এখানে ক্লিক দিব। এই পর্যন্ত আমি বড় করলাম, ঠিক আছে। আমি একটা পজিশনে চলে আসি, পজিশনে চলে আসার পজিশনটাকে 3 এনে এটাকে একটু উপরে এনে দিলাম। আবার রিলেটিভ পজিশনে এসে এটাকে আবার মাঝখানে নিয়ে চলে আসলাম। এটাকে লক করে এটাকে আমি আবার কপি করব এই কারণে যে আমি আবার এই ফন্টটা আবার ইউজ করবো। এই কারণে এখানে আমি লিখবো হচ্ছে কি মান্থ, অল্পটুকু বোল্ড করবো, এই জন্য আমি টিতে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব, দেখেছেন। এটাকে আমি ছোটো করে দিব, ফন্টটাই ছোটো করব। তো দেখা যাচ্ছে কি আমাদের অনেকটা হচ্ছে না, আমাদেরকে জুম করতে হবে। তো জুম করতে হলে আমাদের কি করতে হবে, তো উপরে যে অপশনটা আছে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, প্লাস আইকনের মতো, সার্চ অপশনের মতন, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে 2 আঙুল দিয়ে ধরে আমরা জুম করব। জুম করার পর ওইটাকে চিহ্নটাকে আবার ক্লিক দিব। এবার তাহলে আমরা ছোটো বড় করতে পারবো, অনেকটা ইজি হবে আমাদের জন্য। হ্যাঁ মানটা দিয়েছি আমি। এরপর কী করবো যে এটাকে লক করবো, এটাকে আবার কপি করবো, কারণ এই ফোনটা আমি আবার ইউজ করবো। এই অপশান আছে, এখানে ক্লিক দিলাম, এখানে লিখবো আমি ইয়ার, উপরে টি অপশান আছে, এখানে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব। ইয়ার বরাবর আমি এটা বসিয়ে দিলাম। রিলেটিভ পজিশন আছে, এখানে ক্লিক দিব। আমি একটু মানটাকে মনে হয় রিলেটিভ পজিশন আনি নেই, দিচ্ছি এরপর রিলেটিভ পজিশন, হ্যাঁ ঠিক আছে। এটাকে দিব লক করে। আবার এখন দেখা যাচ্ছে যে আমাদেরটা জুম করা হচ্ছে না। এবার আমরা কী করবো, আবার আগের চিহ্নটায় ক্লিক দিব, 2 আঙুল দিয়ে ধরে ফোটা জুম করে নেব, আবার ক্লিক দিব, তাহলে আমরা এবার ধরতে পারবো। তো এরপর আমরা কী করবো হচ্ছে যে কি ইয়ার যেটা আছে এটাকে আমি আবার কপি করব। কপি করার পর এই পাশেটা নিয়ে চলে আসলাম, এখানে লিখবো আমি সানডে। এটাকে দিব বোল্ড করার পর এটাকে আমি এই বরাবরটা রাখলাম, এটাকে আবার কপি করব। এখানে আমি লিখবো হচ্ছে কি 8 PM এটা লিখলাম। এটাকেও দিব বোল্ড করে রাখার পর এটাকে আমি হাত দিয়ে ধরে আমি এ বরাবর বসিয়ে দিলাম, এটাকেও দিলাম লক করে। আমাদের কিন্তু এবার কিন্তু ফন্টের কাজ শেষ। এবার আমাদের কিছু কী করতে হবে, আমাদের আরেকটা কাজ বাকি আছে, শেষ কাজ। প্লাস আইকনে ক্লিক দিব, শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। অপাসিটি আছে, অপাসিটি দেখেন 100%, এটাকে একদম শূন্য করে দিব। নিচে আছে স্ট্রোক উইথ, এটাকে আমি করবো হচ্ছে দেখি 4 করলাম, 4। আচ্ছা একটু বড় দিই, হ্যাঁ। তারপরে আমি চলে আসবো হচ্ছে কালারে, দেখেন নিচে কালার আছে, এই কালার অপশনে চলে আসলাম। আসার পর এটাকে আমি একটু ছোটো করবো, দেখেন
এ পর্যন্ত ছোটো করব, ছোটো করে আমি বড় করব, আরেকটু ছোটো করব। এই যে দেখেন আমি এ বরাবরটা বসিয়ে দিলাম। আমি যদি টিক মার্কে ক্লিক দিই, এটা যদি দেখাই এ বরাবরটা বসিয়ে দিলাম। তো আমরা কী করবো হচ্ছে দেখি লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে এটাকে আবার কপি করব। কপি করে এটা এ পাশে থাকুক, যাতে আমাদের যদি বোঝা মিল হয় তাহলে আমরা যাতে টেস্ট করতে পারি। তো এটা দেখেন, এটা যদি আমি ওই চোখ অপশন আছে এই অপশনে ক্লিক দিয়ে দেখেন আমি উপরটাই, তো উপরটাকে আমি লক করতেছি, আবার নিচেরটাকে আনলক করতেছি। এখানে দেখেন নিচেরটা ক্লিক দিলাম, যে এর পাশে যে অপশনটা আছে গোল করে এই চিহ্নটায় ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের অপশনটা আছে এদিকে চলে আসবেন, ইরেজ অপশন আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর যে এই অপশনটাতে ক্লিক দিবেন, ব্রাশ অপশনের পাশে এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর সার্কেলের যে পাশে চিহ্নটা আছে এই চিহ্নটা নেবেন, চতুর্ভুজ আর কি। নেওয়ার পর এলিমেন্ট অপশন চলে আসবে, এটাকে দিবেন বড় করে এ পর্যন্ত রাখবেন। এ পর্যন্ত রেখে এই অপশনটা আছে উপরে দেখেন সার্কেল অপশনের যে পাশে চিহ্নটা আছে এই অপশনটাতে আমি ক্লিক দিচ্ছি। দেখেন এই পাশটা কিন্তু মুছে গেছে। তো আমি টিক মার্ক অপশন আছে এখানে ক্লিক দিব। দেখেন আমাদের কিন্তু এভাবে হয়ে গেছে। তো আমি কী করবো যে এটাকে একটু এখানে ধরে এনে বসাই দিব আর কি। সরি, আমাদের একটু ছোটো করতে হবে। তো আমাদের আবার এখানে ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করতেছি, একটু ওয়েট করুন। এই পর্যন্ত কাটবো, এই জন্য এখানে ক্লিক দিয়ে টিক মার্কে ক্লিক দিব। দেখেন আমারটা কেটে গেছে। এটাকে আমি এ বরাবরটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এ বরাবরটা বসিয়ে দিলাম, দেখেন সোজা আছে। তো আমি কী করবো, লেয়ারে ক্লিক দিয়ে আগে যেটা আছে এটা আমাদের আর কাজ নাই আপাতত, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো দেখেন এটাকে আমি লক করে এটাকে আবার কপি করব। কপি করার পর এটাকে আমি একই বরাবর বসিয়ে দিচ্ছি আপাতত। বসিয়ে দিয়ে এখানে ক্লিক করে এটাকে ঘুরিয়ে দিব, যাতে আমার দেখেন, সরি, এটাকে একটু এই পাশে নিয়ে চলে আসলাম। এই যে দেখেন আমাদের কত সুন্দরভাবে বসানো হয়ে গেছে। তো আমাদের কাজ কিন্তু শেষ। তো আপনারা যদি এর ওয়েডিং কার্ড ডিজাইনের যদি পিল পেতে চান, অবশ্যই আমার জিমেল আছে, জিমেল নক দিবেন। অবশ্যই পেড তো যদি লাগে অবশ্যই আমাদের ক্লিক দিবেন। আর এটার অনেক কালার হতে পারে, তো আমি দেখিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটাকে সেভ করতে হলে এখানে 3 ডট অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিবেন। কাস্টম আছে এখানে ক্লিক দিবেন। আলটা সেভ করবেন, সেভ টু গ্যালারি এটা সেভ করবেন। তো এমন আর নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।